দাদা দাদা আমার বাঁচান দাদা 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 আমার বাঁচান শুনছেন শুনছেন সাবধান নার্ভাস ব্রেকডাউন হয়েছে, আপনি একটু খেয়াল রাখবেন। কন্ডিশন ঠিকই আছে, আপনি একটু নজর রাখুন, আমি আসছি। মেয়েটি কেমন আছে ডক্টর? মেয়েটি প্রেগনেন্ট স্যার। তাহলে সুস্থ হবে তো? চিন্তার কিছু নেই, নার্ভাস ব্রেকডাউন হয়েছিল, ওকে সুস্থ হয়ে যাবে। বাড়ি নিয়ে যেতে পারবো? আপনি যখন চাইছেন নিশ্চয়ই পারবেন। থ্যাঙ্কস ডক্টর। কি ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে। চাটা খেয়ে একটু পায়চারি করবে কেমন? আমি পরে এসে তোমার সাথে অনেক গল্প করব, ঠিক আছে? ঠিক আছে। দাদা দাদা আমার বাঁচান দাদা দাদা আমার বাঁচান। গুড মর্নিং। কেমন আছো অর্চনা? ভালো আছি। কাল রাতে তোমায় ডিস্টার্ব করিনি, কিন্তু এখন যখন বলছো ভালো আছো, তোমায় কয়েকটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ নিশ্চয়ই। দেখো, খুব সহজ সরলভাবে নেবে প্রশ্নগুলো, একদম নার্ভাস হবে না, টেনশন করবে না। দাদা বলে যখন ডেকেছো, আমি সবসময় তোমার পাশে আছি। আমাকে না চিনে আমাকে বোন বলে এতটা নিজের করে নিলেন কি করে দাদা? যেভাবে কাল তুমি আমায় দাদা বলে ডাকলে। দেখো, পুলিশের লোককে সাধারণত লোকে দাদা বলতে ভয় পায়। আমরা স্যার বা হুজুর শুনতেই অভ্যস্ত। আমাদের কথা বাদ দাও, তোমার কথা বলো। আমি গরিবের মেয়ে। বাবা সামান্য চাষি ছিলেন, চাষবাস করেই আমাকে মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছিলেন। হঠাৎ করে মা মারা গেলেন, বাবাও অসুস্থ হয়ে পড়লেন। আমাদের গ্রাম রাজগঞ্জের প্রাক্তন জমিদার পরিবার ভূপেনবাবুদের বাড়িতে আমি আশ্রয় পেলাম। একদিন বাবাও মারা গেলেন। ভূপেনবাবু আর তার স্ত্রী মীরা দেবী আমাকে কোনোদিন মা বাবার অভাব বুঝতে দেননি। শক্তি
হারা দেখি দেখি ওরম পালন হয়েছিস। হ্যাঁ, তোমার কাছে এখনো আমরা শিশু বাবা। বলো বিমল, কিছু বলবে? আগে আমার একটা কথা ছিল। বাবা। হ্যাঁ বলো। বাবা একটু ভেতরে আসবে? হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ বলো বিমল। আমার কিছু টাকার দরকার ছিল। আমার ছোট ছেলেটার ব্যামো কিছুতেই সারছে না। এখানকার ডাক্তাররা বলেছে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে। তুমি তো জানো বিমল, এসব কাজ আমার বড় ছেলে কানাই দেখাশোনা করে। বিমলের যা প্রয়োজন তুমি ব্যবস্থা করো। মন্ত্র জানি না, তন্ত্র জানি না, মনেতে আছে মা ভক্তি। মন্ত্র জানি না, তন্ত্র জানি না, মনেতে আছে মা ভক্তি। ভুল করে যদি ভুল পথে যাই, দিও মা ফেরার শক্তি। দু চোখের জল দিয়ে ও চরণ ধোবো, দু চোখের জল দিয়ে ও চরণ ধোবো। পূর্ণ করো মা তুমি সে আশা। শক্তি দায়িনী তুমি, দাও মা শক্তি মোরে। মঙ্গলময়ী তুমি ভরসা। আপনার চা। এনেছিস? হুম। দে। সত্যি অর্চনা, তোর হাতে প্রথম চাটা না পেলে না আমার সকালটাই ভালো যায় না। আচ্ছা, তোর তোর গিনিমা কি করছেন বলতো? শুনলাম উনি আমায় ডেকেছেন। উনি তো কিছু বলে যাননি আমাকে, উনি তো মন্দিরে গেছেন। নির্মল করো তুমি মলিন হৃদয়ে, দুর্বলের এই শুধু আরতি। নির্মল করো তুমি মলিন হৃদয়ে, দুর্বলের এই শুধু আরতি। অন্ধ জনি দাও জ্ঞানের আলো মা, পাপীকে দিও পাপ মুক্তি। ও চরণ ধোয়া জলে ধুয়ে দাও সব দুঃখ, ও চরণ ধোয়া জলে ধুয়ে দাও সব দুঃখ। পূর্ণ করো মা তুমি সে আশা। শক্তি দায়িনী তুমি, দাও মা শক্তি মোরে। মঙ্গলময়ী তুমি ভরসা। মা মঙ্গলময়ী তুমি ভরসা। মা মঙ্গলময়ী তুমি ভরসা। কদিন ধরেই তো সারা রাত ডিউটি করছিস রাহুল। আর বলো না বাবা, নদীপথে স্মাগলিং চলছিল। আমি গোটা গ্যাংটাকে বামাল সমেত ধরেছি। তা কোনো বিপদ আপদ হয়নি তো? না বাবা, তোমার আর মার আশীর্বাদ সব সময় আমার সাথে আছে। বর্দা কোথায়? এই তো ভেতরে গেল। ও মা, 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 মা। কি ব্যাপার রে তোর? হ্যাঁ, মা মা করে একেবারে সারা বাড়ি চিৎকার করে মাথায় করে রেখেছিস। বর্দা কোথায়? আমি কি করে জানবো? আচ্ছা, আমি কি তোদের সকলকে আঁচলে বেঁধে রেখেছি? তোমার আঁচলের জোরেই তো আমার সব ভান্ডার পূর্ণ, মীরা। জমিদারি প্রথা তো আর নেই, কিন্তু সেই রক্তের মান মর্যাদা ধরে রাখতে আমার সব পরিশ্রম সার্থক। এই যেন আমার আমার অন্নপূর্ণার সংসার। হ্যাঁ, সেই জন্যই তো তোমার এত লাট সাহেবি। সারাটা দিন ধরে পার্টি, পলিটিক্স, গ্রাম পঞ্চায়েত, আরো কত কি। একেবারে ঠিক বলেছো মা। উমা, তুই আবার কোত্থেকে ফোড়ন কাটতে চলে এলি? এ তো চোরের সাক্ষী ডাকাত এলে। হ্যাঁ বলো, কি বলছিলে? আরে শম্ভুকে একটু হাটে পাঠাও। হ্যাঁ শম্ভু,
এই বেটা শম্ভু, আইতাছি আইতাছি কোন কি কইতেছেন কোন? সকাল থেকে ছিলি কোথায়? হ্যাঁ, আগে ওই আমাকে বাগানে গেছিলাম, যা শাকসবজি হয়েছে না। যা হাটে যা। আচ্ছা। আজ সকাল থেকে তো গিনিমার কিন্তু মেজাজটা একটু গরম। হ্যাঁ, খুব সাবধান। এই শোন, হাট থেকে মাছ আর মাংস আনবি। হ্যাঁ এই যাইতাছি যাইতাছি। বড় বৌমা, বড় বৌমা। যাই, আমিও যাই। হ্যাঁ, পঞ্চায়েত সমিতির মিটিং আমার অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, বর্দা, মদনমোহন স্কুলের পাঠাগারে কিছু বই দরকার, তুমি বইয়ের ব্যবস্থা করে দেবে তো? সে দেখা যাবে এখন। তুই যা, ড্রেসটা ছেড়ে একটু বিশ্রাম নিয়ে নে। আরে প্রতিদিন তুই রাত জেগে ডিউটি করছিস। হ্যাঁ যাচ্ছি, মনে রেখো কিন্তু। ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি। ফেরবার সময় মদনমোহন স্কুল ঘুরে আসবো। থ্যাংক ইউ দাদা। যা। আচ্ছা অর্চনা, বাড়িতে মিষ্টি আছে তো? হ্যাঁ মা, আছে। আচ্ছা ঠিক আছে, তোর লুচি ভাজা হয়ে গেলে সকলকে জল খাবার দিয়ে তারপর তুই চানটা সেরে নিস। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ও বড় বৌমা, তুমি আলুগুলো আর একটা পাত্র আমাকে দাও তো, আমি কুটনোটা কেটে দিই, বুঝলে? অনেক বেলা হয়ে গেল, ওগুলো এনে দাও আমাকে। এত বেলা হয়ে গেল, এখনো ঘুমোচ্ছে। প্রিয়াঙ্কা, এই ওঠো। বাবা, ভাল লাগে না, সকালবেলা এসে চেঁচামেচি শুরু করলো, একটু ঘুমোতেও দেয় না। কটা বাজে জানো? কটা বাজে কটা বাজে আদিক্ষেতা করো না তো, গা জ্বলে যায়। ও, আমি আদিক্ষেতা করছি? হ্যাঁ, তুমি আদিক্ষেতা করছো। আহ, আস্তে আস্তে, লোকে শুনলে কি বলবে? লোকের বলাই আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তোমার তো কিছু যায় আসে না। এই যে আমি 3 দিন সারা রাত জেগে ডিউটি করছি, তোমার কিছু এসে গেছে? ডিউটি করছো? কার জন্য ডিউটি করছো? আমার জন্য? আগে না, তুমি ডিউটি করছো তোমার উন্নতির জন্য, তোমার ফ্যামিলির সকলের উন্নতির জন্য, আমার জন্য নয়। আচ্ছা, তুমি কি সুস্থ চিন্তা করতে পারো না? সুস্থ চিন্তা? সেটা আবার কি জিনিস? এবার থেকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো, রাত বিরেতে বাড়ি না ফিরে কাজে কম একটু মন দাও। এ বাড়িতে কি কাজ আছে শুনি? আমি চানটা সেরে আসি মা। হ্যাঁ, কিছু খেয়েছিস? না, শরীরটা ভালো নেই, কিছু খেতে ইচ্ছে করছে না। যাই বাবা, আমার অনেক কাজ পড়ে আছে। কি দেখছো? সুন্দরকে। আমি নাকি অর্চনার যৌবন? তোমরা তো আর আমাকে দেখছো না। আরে শুভম, তোরা তো দেরি যে। আর বলিস না, একজনকে দেখছিলাম। কাকে? খাসা একটা। তারপর কিছু হলো? আরে এ কথা কেউ জিজ্ঞেস করে? শুভম তো এই লাইনের গুরুদেব রে। না না, কিছুই করতে পারিনি। মেজ বৌদিটা মাঝখানে এসে গন্ডগোল পাকিয়ে দিল। শুভম যদি আমাদের একটু প্রসাদ বিতরণ করে। নে কয়েকদিন খেলে যাবো তাস বাট। আসল জিনিসটা তো বাটবি না শুভম, তাহলে তাসই বাটি। বাবা, আরে এসো এসো এসো, কানাই বলো, কিছু বলবে? বলছিলাম যে আজ রমলার বাড়ি যাওয়ার থেকে আমাকে বাদ দাও। সে কি? তাহলে রাত্রে বড় বৌমা তোমার মা বাড়ি ফিরবে কি করে? আসলে আজ বিকেলে আমাকে ওই মদনমোহন পাঠাগারের কিছু বই দিতে যেতে হবে। তাছাড়া রজতাভ তো ওখানে আছে। রমলা তাকে বললে সে নিশ্চয়ই রমলার কথা অমান্য করবে না। আর মাকে বলো না
আজ রাতটা ওখানেই থেকে যেতে। কাল তো অমিতাভর জন্মদিনে আবার সেখানে যেতেই হবে। তোমার মা তো এই সংসার ছেড়ে তার কি দুদণ্ড করে থাকার জো আছে? হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে এখন। কি করে থাকি মা বল, আমার অত বড় সংসারটা দেখবে কে? আরে একটা দিনের জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আর তাছাড়া বড় বৌদি তো আছে, একটা দিনও কি বড় বৌদি সামলাতে পারবে না? কি শাশুড়িকে রাজি করতে পেরেছো? না বাবা, এখনো রাজি করতে পারিনি। আচ্ছা, বড় মামা কার সঙ্গে যাচ্ছে বলো তো? বড় বৌদি ঠাকুরপোর সঙ্গে যাবে, আচ্ছা, আর এই সুযোগে ঠাকুরপোরও একবার দেখা হয়ে যাবে। ব্যাপারটা কি খুলে বলো তো? আসলে আমার ঠাকুরপোর অর্চনাকে খুব পছন্দ। হ্যাঁ, শুধু ঠাকুরপোর নয়, অর্চনারও ঠাকুরপোকে খুব পছন্দ। কিন্তু তোমাদের অনুমতি ছাড়া অর্চনাকে তো রাজিই করানো যাচ্ছে না। সে কি? আরে এ তো খুব ভালো কথা। হ্যাঁ, অর্চনার সঙ্গে রজতাবকে খুব মানাবে, তাই না বলো? উত্তম প্রস্তাব। আমি বাড়ি ফিরেই অর্চনার সঙ্গে কথা বলবো। মেজবৌদি, শোনো না, তোমার সাথে কথা আছে। বলো। বসো না। বলো। তোমায় না আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। নাকি? হুম। তোমাকেও। একা একাই খাবে? উৎসর্গ করে দাও। আবার সেক্সি বলতে। শোনো, কাল তো তোমার ভগ্নিপতির জন্মদিন। তুমি যাবে? তোমার দাদা ভীষণ জোরাজোরি করছে, যেতে তো হবেই। তুমি যাবে না? না, কাল আমার একটা জরুরি কাজ আছে। কি জরুরি কাজ গো? বলবো? বলো। কে যেন আসছে, কে যেন আসছে। কোথায়? কই? এবার যেদিন ধরবো সেদিনে তো সহজে ছাড়বো না। গেছে বৌদি। বিকেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিও। আমাকে কি যেতেই হবে? নিশ্চয়ই যেতে হবে, রমলারা তোমাকে আশা করে। আমাকে তো অনেকেই আশা করে। মেজবাবু, মেজবাবু আইসে গেছে। কে এসে গেছে? ওই মেজবাবুর জিপ। তুমি যাও, মেজবাবু যাচ্ছেন। মেজবাবু, আরে দেখছিস কি, জান আমি যাচ্ছি। আচ্ছা, যাইতেছি যাইতেছি। রাহুল, হ্যাঁ বৌদি। আজ বিকেলে তাড়াতাড়ি বাড়ি আসবি। আসবো বৌদি। দুপুরে খেতে আসবে তো? না বৌদি, কোর্টে যেতে হবে, বাইরে খেয়ে নেবো। তবে বিকেলে আমি তাড়াতাড়ি আসবো। তুমি ফিরে এলে তবে আমি মেকআপে বসবো। আসছি বৌদি। হ্যাঁ, এসো। দুগ্গা দুগ্গা। ও হ্যাঁ প্রিয়াঙ্কা, হাতের কাজটা শেষ করে একটু তুমি আমার ঘরে এসো, দরকার আছে। প্রিয়াঙ্কা, হাতের কাজটা শেষ করে একটু আমার ঘরে এসো, দরকার আছে। স্টুপিড, কেউ ভূত কোথাকার। মাংসটা সত্যি দারুণ হয়েছে। হ্যাঁ, আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, এদের বিয়ের ব্যাপারটা? হবে হবে, এখন তো সবে সেমিফাইনাল। অগ্রাণীতেই ফাইনালটা হবে। কংগ্রাচুলেশন। তাহলে অর্চনা এ বাড়ির বউ হয়ে আসছে। আচ্ছা, বিয়েটা অঘ্রাণের আগেই ফাইনাল হয়ে যাবে না তো? মানে? মানে রজতাবু ততদিন অপেক্ষা করে থাকতে পারবে? শ্রাবণের মাস, পবন কইতাছে হুড়া হুড়ি, মনটা এমন গতলাইতেছে যেমনে বনে নাচে ময়ূরী। এই দাদাবাবুর জন্মদিনে তুই যাসনি কেন? একটা কারণ আছে। কি কারণ রে? আমায় কইবি না? না, বড় বৌদি বারণ করেছে। বড় বৌদি বারণ করছে? ও, তা বড় বৌদি যায়নি কেন? হ্যাঁ, তোরা তো দরকার কিসের? তা ঠিক, তা ঠিক। যা যা, বাজিগুলো দিয়ে গে ছোট বাবুরে, উনার আবার যা মিজাজ। বাবা, যা যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। শ্রাবণের মাস, পবন কইতাছে হুড়া হুড়ি,
মনটা এমন বদলাইতেছে যেমনে বনে নাচে ময়ূরী। ছোট দাদা বাবু, আসবো? এসো। ওখানে রাখো, যাও। ছোট দাদা বাবু, ভয় পাচ্ছিস কেন? আয় এদিকে, আয় না, আয় না। ছোট দাদা বাবু, আজ না, আজ তোকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। এই তোমরা কেউ কিছু দেখোনি, কিচ্ছু হয়নি এখানে। মুখ খুললে না পৃথিবী থেকে সরিয়ে দেবো। এই নিন স্যার। হ্যাঁ, কোর্টে কিন্তু আপনাদেরই প্রধান সাক্ষী হতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা, রাহুল বাবুই তো আপনার দেওর, তাই না? হ্যাঁ। ঠিক আছে, উনি এলেই না হয় তদন্তের কাজ শুরু করা যাবে। আপাতত আপনারা থানার জিপে করে হসপিটাল যেতে পারেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো, আমার এগেইনস্টে কি কোনো অ্যালিগেশন এসেছে? আরে ঘাবড়াচ্ছেন কেন? ডায়েরিটা তো আমিই নিয়েছি। ওকে, তাহলে আমিও আপনাকে খুশি করে দেবো। আসেন। অভিযুক্ত আসামি শ্রীমান শুভম রায়চৌধুরী হাজির হন। লিফটটা ভালো করে দেখেছো তো? গীতা ছুঁয়ে শপথ করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যে বলবো না। গত 14ই সেপ্টেম্বর আপনাদের বাড়ির পরিচারিকা অর্চনা দেবীকে ধর্ষণ করার অভিযোগে পুলিশ আপনার বিচারের জন্য আদালতে এনেছে। আপনার উকিল আপনি কি নিয়োগ করেছেন? ধর্মবতার, আমার বিরুদ্ধে চক্রান্ত করে এই ঘটনা সাজানো হয়েছে, তাই একজন উকিলবাবু সহানুভূতি দেখিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। প্রসিড অন মিস্টার অনেন দত্ত। থ্যাংক ইউ মিলর্ড। জমিদার বাবু, অর্থাৎ শ্রী ভূপেন রায়চৌধুরীর কর্মযোগ্য ধর্মবতার আমরা সকলেই জানি। তার কনিষ্ঠ পুত্র এই শুভম বাবু সেই একই কারণে লোকপ্রিয়। এই শুভম বাবুকে এহেন কলঙ্কিত করায় স্থানীয় বাসিন্দারা আমাকে শুভম বাবুর অ্যাডভোকেট নিযুক্ত করেছেন। অভিযুক্ত শুভম রায়চৌধুরী, আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। ইয়োর অনার, আমি তীব্র অপমানিত। আসল ঘটনাটা যেটা ঘটেছিল, আমাকে ঘরে একা দেখে অর্চনা আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। মেলর্ড, প্রথমে অর্চনা দেবীকে রেপ করা হয়, তারপর এই বাড়ির কাজের লোক যেই ঘটনার প্রত্যক্ষদর্শী তাকেও খুন করা হয়।
মেলর্ড, আমি এই ঘটনার আর এক প্রত্যক্ষদর্শী গৌরী দেবী, এ বাড়ির বড় বউ, তাকে সাক্ষীর জন্য আপনার অনুমতি চাইছি। প্রসিড। আচ্ছা, আপনি গৌরী দেবী, তাই তো? হ্যাঁ মানে শুভমের বড় বৌদি? হ্যাঁ। আচ্ছা গৌরী দেবী, আপনি কি কি কারণে শুভমকে ধর্ষণকারী হিসেবে অভিযুক্ত করছেন, যদি একটু আদালতকে শোনান। 14ই সেপ্টেম্বর সন্ধ্যের সময় আমি পুজোর ঘরে ছিলাম। আচ্ছা। কাজের লোক শম্ভু গ্রিল পরিষ্কার করছিল, আর অর্চনা। ছোটদাদা বাবু, তারপর আমি আর শম্ভু দেখি, ছি 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 ছি, জানোয়ার, লজ্জা করে না তোমার? এই তোমরা কেউ কিছু দেখোনি, কিচ্ছু হয়নি এখানে। এই মুখ খুললে না পৃথিবী থেকে সরিয়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ গৌরী দেবী, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ। মেলর্ড, ডক্টরস রিপোর্ট আর এফআইআর দুটোই আদালতকে পেশ করা হয়েছে। দ্যাটস অল মেলর্ড। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন টিল মানডে। শুভম যে অর্চনার এত বড় সর্বনাশ করবে, না না। বাবা, আমি বলছিলাম যে অর্চনাকে একবার ডেকে জিজ্ঞেস করাই যাক। হ্যাঁ মেজো বাবা, অর্চনাকে একবার ডেকে দাও তো। হ্যাঁ। অর্চনা, অর্চনা। হ্যাঁ রে অর্চনা, একটা কথা আমায় সত্যি করে বলতো, তোর এই সর্বনাশের মূলে শুভম? ও কি করে বলবে মা? আমি কি মিথ্যে কথা বলছি? বড়দি মিথ্যে কথা বলছে। কেউ বুঝুক আর না বুঝুক, ছোট দেওয়ারের উপরও টান আমি ঠিকই বুঝতে পারি। প্রিয়াঙ্কা, মাত্রা ছাড়িয়ে যেও না। বড় বৌদি কিন্তু আমাদের মায়ের মতো। কাঁদিস না অর্চনা, কাঁদিস না। এখনো দেশে আইন আদালত আছে। আমি বলছি তুই কিচ্ছু চিন্তা করিস না, তুই সঠিক বিচার পাবেই পাবে। 148 রকমের উপনিষদের শপথ করে বলছি, এই আদালতে দাঁড়িয়ে আমি যা যা বলবো সবই সত্য বলবো। 148 রকমের উপনিষদ মানে? মানে 148 রকমের উপনিষদের সংক্ষিপ্ত সার এই গীতা। এটা তো জানা ছিল না। প্রসিড অন পাবলিক প্রসিকিউটর। ভূপেন বাবু, সেই দিন সন্ধ্যায় আপনি কোথায় ছিলেন? যেদিন শুভম বাবু অর্চনা দেবীকে রেপ করেন? আমার জামাই অ্যাডভোকেট অমিতাভ রায়ের জন্মদিনে ওর বাড়িতে গেছিলাম। দ্যাটস গুড। কিন্তু মেলর্ড, আমার যেন মনে হচ্ছে পুরো ঘটনাটাই সাজানো। সেদিন ভূপেন বাবু বাড়ির প্রায় সকলকে নিয়ে তার জামাইয়ের বাড়িতে যান আর রেখে যান অর্চনা দেবী, গৌরী দেবী, শুভম বাবু এবং শম্ভু বাবুকে। এর থেকে এটাই পরিষ্কার যে ভূপেন বাবু শুভমকে দিয়ে অর্চনা দেবীকে জঘন্যভাবে কলঙ্কিত করার একটা সুযোগ করে দিয়েছিলেন। এ কথাটা সত্যি কিনা? এত বড় অপমান আমি সহ্য করব না। আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি আমার দিকে আঙুল তুলে কথা বলার। মিস্টার পাবলিক প্রসিকিউটর, আপনি জানেন না যে অর্চনাকে আমি নিজের মেয়ের মতন বাড়িতে রেখেছি। আমি সুবিচার চাই। শুভম যদি এই জঘন্য অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। থ্যাংক ইউ ভূপেন বাবু, মেনি থ্যাঙ্কস। আপনার নজরে অর্চনা দেবীর স্থান কোথায় এটা জানবার জন্যই আমি একটা উকিলি প্যাচ দিয়েছিলাম, আর কিছুই নয়। ভূপেন বাবু, আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার প্রতি আমাদের শ্রদ্ধা সেদিনও যেমন ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনি এখন আসতে পারেন।
থ্যাংক ইউ। ধর্মবতার, আমি অর্চনা দেবীকে কাঠগড়ায় আসার জন্য আপনার অনুমতি চাইছি। অনুমতি গ্রাহ্য হলো। গীতা ছুঁয়ে প্রতিজ্ঞা করুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। প্লিজ অর্চনা দেবী, সাক্ষীদের গীতা ছুঁয়ে এখানে প্রতিজ্ঞা করতে হয়, আপনিও করুন। মিস্টার রণেন দত্ত, প্রসিডন। আচ্ছা অর্চনা দেবী, আপনি যখন আলু ভাজার প্লেটটা নিয়ে শুভমবাবুর ঘরে ঢুকলেন তখন কি দেখলেন? মানে ঘরে কে কে ছিল? ওনাকে দেখুন তো, দেখুন, ওর ঘরেই ঢুকেছিলেন তো? কি হলো, উত্তর দিন। এই দেখো। আচ্ছা আচ্ছা, কেন একটা ভদ্র সন্তানকে ফাঁসাতে চেষ্টা করছেন বলুন তো? সত্যি তো, কি করে বলবেন? আপনি আপনি নিজের যৌবন দিয়ে তাকে খুশি করার জন্য জোর করে তার ঘরে ঢুকে তাকে তৃপ্ত করার চেষ্টা করেছিলেন। মিথ্যে কথা, সবকিছু আপনাদের সাজানো কথা। কি রে অর্চনা, চুপ করে আছিস কেন? বল, সবকিছু সত্যি আস্তে উগরে দে। গৌরী দেবী, এটা আদালত, কাউকে কিছু বলার জন্য আপনি ফোর্স করতে পারেন না। মিস্টার দত্ত, প্রসিডন। থ্যাংক ইউ মেলর্ড। তাহলে অর্চনা দেবী, আপনি কিচ্ছু বলবেন না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি পরের বার যখন আসবেন না, তখন আপনার মুখ দিয়ে আমি কথাটা বলিয়ে তবে ছাড়বো। এখন যান, আপনি খুব ভালো অভিনেত্রী, যান। That's all, my lord. বৌদি, এখানে কি? বৌদি, আমাকে তুমি ক্ষমা করে দাও বৌদি, আমি অনুতপ্ত। তোমার পাপের সাজা তোমাকে পেতেই হবে। জানি বৌদি, জানি। শুধু শুধু তুমি একটু শান্ত থাকো। কি? তুমি শান্ত থাকলেই আমি। কি করে শান্ত থাকবো আমি? তুমি নিজে জানো না তুমি কত বড় অপরাধী? রাগ করো না বৌদি, দেখো তুমি তুমি একটু শান্ত হও। তুমি শান্ত হলে আমি বেঁচে যেতে পারি। তোমাকে আমি বাঁচতে দেব না শুভম। শান্ত হও বৌদি। বৌদি, তুমি একটু শান্ত হও বৌদি। বৌদি, শান্ত হও। সত্যি তো তুমি শান্ত হয়ে গেলে বৌদি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোথায় নিয়ে গেল গৌরীকে? ওরা কোথায় নিয়ে গেল ভগবান? ও তো এই পরিবারে এসে খাঁচায় বন্দী হয়েছিল। রোজ আমার চলার পথে গান বেঁধে দিত। ওকে ওকে নিয়ে চলে গেলে কে আমার সুর বেঁধে দেবে ঠাকুর? ওকে ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, ওকে রেখে দাও, ওকে রেখে দাও, ওকে নিয়ে যেও না গৌরী।
হলো মেজে বৌমা, কি হলো? আমার এমন সাজানো সংসারটা ছারখার হয়ে গেল। শান্ত হন মা, শান্ত হন। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। রায়চৌধুরী বাড়ির একটা আপদ বিদেয় হলো, আর একটা আপদ ওই অর্চনাটা, ওটা বিদেয় হলেই বাঁচি। তারপরে দেখবেন মা, আমাদের সংসার আবার কেমন সুখে শান্তিতে ভরে উঠেছে। এসব কি বলছো বৌমা? কি বলছো? তোমার মুখে কি কোনো কথা আটকায় না? অর্চনা রেপ কেসের প্রধান উইটনেস গৌরী দেবী হঠাৎ কিভাবে মারা গেলেন পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত তা জানা যাবে না। গৌরী দেবীর এই মৃত্যুর ব্যাপারে কারোর কিছু জানা থাকলে উইটনেস বক্সে এসে বলতে পারেন। আমি বলবো হুজুর, কিছু বলার থাকলে কাঠগড়া দাঁড়িয়ে বলুন। চলুন 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 চলুন, এখানে উঠে দাঁড়া। কে বলল গৌরী মারা গেছে? না না, মরে যায়নি গৌরী, মরে যায়নি। গৌরী ঘুমিয়ে পড়েছে। বড় অভিমানী তো, বড় অভিমানী। ওগো চন্দ্র, ওগো সূর্য, তোমরা আমায় বলে দাও না কবে আমার গৌরীর ঘুম ভাঙবে, আবার কবে ও অভিমান ভুলে আমার কাছে ফিরে আসবে। বলো না, বলো না। Order, order! The court is adjourned for 2 hours. হ্যালো। বর্দা একেবারে পাগল হয়ে গেছে। হ্যাঁ গো, পুরো পাগল। একেবারে পাগল। তুমি আজকে কোর্টে এলে না কেন? আমার শরীরটা না আজ একদম ভালো নেই। জায়গা এবার অর্চনার পালা, ওটাকে শেষ করতে পারলেই। বাই দ্য ওয়ে, আমার মনে হচ্ছে জজ সাহেব আজকেই কোর্টে রায় দেবে। তোমার যতই অসুবিধা থাকুক না কেন, কোর্টে একবার চলে এসো। আসবে না না, আসবে। গৌরী ফিরে আসবে, আমি জানি। নিশ্চয়ই ফিরে আসবে, আপনি বলেছে। না না, আসবে। গৌরী ফিরে আসবে, আপনি ব্যস্ত হবেন না। আমরা গৌরীকে ফিরিয়ে আনি। বলছি তো আমরা, আপনি ব্যস্ত হবেন না। ব্যস্ত হবে। বাবা চলো। আমি আর সহ্য করতে পারছি না, এই দেশ আমি আর দেখতে পাচ্ছি না গো। ভগবান আমাকে কেন তুলে নিচ্ছেন না? হয়তো পূর্বজন্মে অনেক পাপ করেছিলাম, সেই পাপের শাস্তিতে আজ আমাদের সুখের সংসার জারখার হয়ে গেল। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে এই মামলা আদালতের আর বিচারাধীন থাকলো না। মূলত প্রধান অভিযোগকারী গৌরী দেবী ও শম্ভু দুজনের কেউই আজ আর বেঁচে নেই। গৌরী দেবী ও শম্ভুকে কেন খুন করা হলো তা সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়নি। তাই অর্চনাকে ধর্ষণ, গৌরী দেবী ও শম্ভুকে খুনের দায় অভিযুক্ত শুভম রায়চৌধুরী ও তার 4 সঙ্গীকে বেকসুর খালাস করা হলো। এই মামলার কাজ এখানেই সমাপ্ত হলো। আমি বুঝতে পারলাম না কোথা থেকে কি হয়ে গেল। তুই এখন কি করবি অর্চনা?
আমি চলে যাচ্ছি। তোর প্রতি যা ঝড় বয়ে গেল তাতে আমি তোকে থাকতেও বলতে পারছি না। ও একটা বাজে নোংরা মেয়ে, কোথায় কি করে এসে শুভমকে ফাঁসাতে গেছিল। হয়তো হবে, কিন্তু অঙ্কটা আমার ঠিক মিলল না বোমা। তারপর অজানার পথে পাড়ি দিলাম। কোথায় থাকবো, কি করব, কি খাবো কিচ্ছু জানতাম না। শুধু এটুকু জানতাম আমার পেটে যে আছে তাকে বাঁচাতেই হবে। কতটুকু কি করতে পারবো আমি জানি না অর্চনা, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি করব না। একটা কথা মনে রেখো, তোমাকে কিন্তু উঠে দাঁড়াতেই হবে। আমাদের তো কোনো ছেলেপুলে নেই, তাই আমার ননদের সন্তানকে আমরা দুজনে মিলে মনের মতন করে মানুষ করব। আমার অনেক দিনের শখ অর্চনা। এবার ভাই ফোটায় আমাকে ফোটা দিবি তো? আরে ভাইফোঁটা তো অনেক দেরি, তার আগে এটাকে নষ্ট করতে হবে তো। তুমি আমায় ঠকাবার চেষ্টা করছো? ঠকাবো কেন? আরে আমি হচ্ছি রায়চৌধুরীর বাড়ির ছেলে, টাকার পাহাড় আমার। তাও আবার আমার বাবা হচ্ছে পঞ্চায়েত সদস্য। তোমাকে এই অবস্থায় নিয়ে গেলে তারা মেনে নেবে? আরে মেনে যাতে নেই তার ব্যবস্থাই করছি সোনার চাঁদ। আমরা কিন্তু আবার থানা পুলিশ বুঝি না, আমরা কিন্তু এটা বুঝি চামড়া গুটিয়ে দেবো চাঁদ বদন। এই রিয়াদি, তোর বাবা কোথায় রে? দাদাকে খবর দিতে গেছে। এসে গেছি, স্যার পাঠিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি বিয়েটা সেরে নেওয়া বাধ্য, না হলে পুলিশের গুঁতো। আর আমাদের ধাক্কা অক্কা পাবে সোনার চাঁদ। বলো এখন কি করবে? বিয়ে করবো, বিয়ে করবো। আজকে সবাই আছে পাশে, কালকে যদি না রয়, একটু ভুলে সব হারাবি, মনে কি তোর নেই ভয়? খেয়াল খুশির এই খেলাতে, খেয়াল খুশির এই খেলাতে করিস নে তাই ভুল। পাপের খেলায় যে তার আশায় হারাসনি দুকুল। ওরে মন রে তুই করিস নে তো ভুল। পাপের খেলায় যে তার আশায় হারাসনি দুকুল। ওরে থাক 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 মা, থাক। পুতুলের বিয়ে হয়ে গেল মা, কিচ্ছু করতে পারলাম না, পাড়ার ছেলেরা চেপে ধরেছে। আরে তার জন্য চিন্তা করছেন কেন? কদিন পরে তো জোরেই আসবো, তখন আর কবজি ডুবিয়ে খেয়ে যাবো। হয় মা, চলো। তুমি রাজনীতি, পঞ্চায়েত সব কাজ ছেড়ে দিলে? না গো, শরীরটা ভালো যাচ্ছে না, মন মেজাজও ঠিক নেই। রমলার স্বাদটা তো দিতেই হবে। আজ আমার সাজানো বাগান শুকিয়ে গেছে, তোমার সোনার সংসার ভেসে গেছে। আমারও স্বাদ ছিল সকলে মিলে হই হই করবো, কিন্তু কোথায় যেন সব গোলমাল হয়ে গেল। বাবা, আপনার চা। হ্যাঁ গো,
তুমি কি আর লোক টোক রাখবে না? মেজ বৌমার তো কষ্ট হচ্ছে। শম্ভুটা মরে গেল, আর অর্চনা অভিমান করে বেরিয়ে চলে গেল। কাউকে আর রাখতে মন চায়। ছাড়ুন তো বাবা আপনি। ওই অসভ্য মেয়ে অর্চনার জন্য পুরো সংসারটাই কেমন যেন হয়ে গেল। এতদিন কোথায় ছিলি শুভম? কলঙ্কের বোঝা মাথায় নিয়ে এবারই ছোট ছেলে বাড়িতে ফেরেনি মা। কোর্ট কিন্তু প্রমাণ করতে পারেনি আমি দোষী। সেই দুঃখে এতদিন আমি এ বাড়িতে আসিনি। বাহ, বাবা আমার একটা জিনিস বুঝতে হবে যে আমার কাজের লোক শম্ভু আর আমার বাড়ির বড় বউ কেন টপাটপ খুন হলো। বাবা, তুমি ব্যাপারটা অন্যরকম ভাবে ভাবছো। সাক্ষীর অভাবে খুন আর ধর্ষণের যে দেশে বিচার হবে না, সে দেশের তুমিই একজন ভবিষ্যৎ। এই ভদ্র মহিলাটি কে তোমার সাথে? বাবা, ও ও আমার স্ত্রী। দেখে তো মনে হচ্ছে ও তোমার থেকেও ভদ্র। আমি রান্নাঘরে যাচ্ছি মা, আমার অনেক কাজ পড়ে আছে। পারবি মা সামলাতে? হ্যাঁ, মানে আমাকে আপনারা সব বুঝিয়ে দেবেন। বুঝিয়ে দিলে আমি নিশ্চয়ই সামলাতে পারবো। আমাদের আর কিছুই নেই, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। কি আপনার ছেলে তো আমাকে এসব কিছুই বলেনি, শুধু বলেছে তোমার কোনো কষ্ট হবে না, আমরা জমিদার পরিবার। বলেছে? খুব সাবধান মা, ওকে বিশ্বাস করিস না। আমি তোমাকে মা হয়ে বলছি, আমার ছেলেকে আমি হাড়ে হাড়ে চিনি। হাঁ করে দেখছিস কি? একটা ছুরি বা বালিশ দেব, শান্তি এসে যাবে। এ আপনি কি বলছেন মা? হ্যাঁ রে মা, শ্বাসের অন্তিম শান্তি। একটা কথা ছিল। বলো না। আচ্ছা, আমি যে মা হতে চলেছি, তুমি ওদের জানালে না কেন? তার আগে তুমি বলো, আমাকে, আমাদের এই বাড়িটাকে তোমার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। এই এই আরে এই কি কি আর কি, তুমি তো আমাকে সন্তান দিতে পারলে না, আর তোমার ভাইয়ের বউ পেটে বাচ্চা নিয়ে এই বাড়িতে বউ হয়ে এসছে। কি বলছো কি তুমি? যা শুনলাম তাই বলছি। আর সেই চাপে তোমার ভাই ওকে বিয়ে করে আনতে বাধ্য হয়েছে। কি রে, কাউকে কিছু না জানিয়ে চুপিসারে বিয়েটা সেরে ফেললি? আর বলিস না, এমন ফাঁসা ফাঁসলাম যে বিয়ে করতে বাধ্য হলাম। মনটা খারাপ হয়ে গেল বস। ভেবেছিলাম তোমার বিয়েতে একটু ফুর্তি করব, সেটা আর হলো না। পেয়ারা পুলি আম, মিষ্টি মিষ্টি আম, পেয়ারা পুলি। ওই দেখ পেঁচো মাতাল আসছে। পেয়ারা পুলি আম, পেঁচো, পেয়ারা পুলি আম। কোথায় যাচ্ছিস বল না? বলবো না। আরে বল না, বল না, বল না। আর বল না পেঁচো, বল না, বল না। তোকে একটা দেবো। দিবি তো? একদম ঠিক। বল কোথায় যাচ্ছিস? কলকাতা শহরে নাজনি এসেছে গো, নাজনি। নাচনি? পেয়ারা ফুলি আম, পেয়ারা ফুলি। তোরা যাবি কোথায়? পেয়ারা ফুলি আমের কাছে। বয়স? যখন আমার বয়স 16, তখন আমি পেয়ারা ফুলি আম, তখন আমার কি দাম। আর এখন ফাটাফাটি।
আমি নই আমি কোনো মিসচামেলি সেক্সি সিলাবা আনারকলি আরে নই আমি কোনো মিসচামেলি সেক্সি সিলাবা আনারকলি খাবি পর পটি ছুলে আমায় করিস না আর বেশি ঢলা ঢলি আমি চুলবুলি রে চুলবুলি চুলবুলি রে চুলবুলি চুলবুলি রে চুলবুলি চুলবুলি রে চুলবুলি ওহো কত রাম শ্যাম যদু গেছে কে তার খবর রেখেছে বলো কত রাম শ্যাম যদু গেছে কে তার খবর রেখেছে আরে তুই হরিদাসকে এলি বাংলা খে তুই হরিদাসকে ওরে এলি বাংলা খে ভেবেছিস কি আমায় তোর পোষা বুলবুলে বুদ্ধু আম জাম লিচুর ভিড়ে আমায় কদর না করে একদম বোকা ওফো আম জাম লিচুর ভিড়ে আমায় কদর না করে যদি পেঁচো মাতাল হোস দেব কদম বলির রস যদি পেঁচো মাতাল হোস দেব কদম বলির রস করিস না মিছি মিছি কোনো বাবালি আমি চুলবুলি রে চুলবুলি চুলবুলি রে চুলবুলি চুলবুলি রে চুলবুলি চুলবুলি রে চুলবুলি নই আমি কোনো মিসচামেলি ওহো সেক্সি সিলাবা আনারকলি আরে আরে নই আমি কোনো মিসচামেলি সেক্সি সিলাবা আনারকলি খাবি পর পটি ছুলে আমায় করিস না আর বেশি ঢলা ঢলি আমি চুলবুলি রে চুলবুলি 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 হে 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 চুলবুলি টু ডেঞ্জারাস অর্চনাকে নিয়ে আমরা একটু ব্যস্ত আছি মামা। এখন তো আমরা কেউই যেতে পারবো না। আর তাছাড়া আমার ডিউটির অবস্থা তো জানো, একটা বাজে থানায় পোস্টিং এখন, বুঝতে পারছো তো? বস বস বস। তাহলে আমি একাই অ্যাটেন্ড করে আসি? নিশ্চয়ই। দেখো মামা, রিয়া আমার নিজের মামাতো বোন। না, ওই ছেলেটা একটা বাজে ছেলে, একটা রম্পট ছেলে। তুই পুলিশের লোক বলে থানা এবং পাড়ার ছেলেদের চাপে ও বিয়ে করতে বাধ্য হয়েছে। এখন রিয়া আমার যদি সুখী হয় তাহলেই ভালো। সব ঠিক হয়ে যাবে। দেখো, রিয়া একটা অত্যন্ত ভালো মেয়ে, ভালোবেসে একটা ভুল করে ফেলেছে। অনিমা 1000-5 টাকা পাঠিয়েছে, এটা তুমি রাখো, 2 হাত ভরে খরচ করো, রাখো। আমি আজ উঠি মামা। হয়। শুভম, শোনো, কিছু বলবে? তুমি আমায় না জানিয়ে বিয়েটা করে নিলে শুভম? এই তুমি আমায় ভালোবাসো? দেখো মেজো বৌদি, এখন থেকে তোমার আমার এই মেলামেশা একটু মুশকিল আছে।
তোমায় সবাই চিনেছিল, শুধু আমি তোমাকে চিনতে পারিনি। শুভম, তোমার এই বিয়েটা আমি মেনে নিতে পারিনি, আর কোনো দিনও মেনে নিতে পারবো না। আজ থেকে তুমি শুধুমাত্র আমার বিজনেস পার্টনার হয়ে থাকবে, আর কিছু নয়, ঠিক আছে? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। একটু সামলান নিজেকে, দেখুন সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরুন ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে, কিছু চিন্তা করবেন না। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কনগ্রাচুলেশনস, আপনার বোনের ছেলে হয়েছে। পেশেন্ট এবং বেবি দুজনেই সুস্থ। থ্যাংক ইউ ডক্টর। ইউ আর ওয়েলকাম। কিছু বলবে মা? তাড়াতাড়ি যা, মামা তো গাড়িতে ওয়েট করছে। যাচ্ছি গো। মামাকে বলেছো? হ্যাঁ বলেছি, কাল পিকনিকে যাওয়ার কথা তো, আমি তোর হয়ে পারমিশন নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। এই শোনো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আসো। শোনা ছেলে, আমার মিষ্টি মা। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, দেখবে ও একদিন অনেক বড় খেলোয়াড় হবে। আশীর্বাদ করো বৌদি, তাই যেন হয়। যাও, ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, আসি মামা। ওকে। পিসি, ও পিসি, পিসি। আরে তুই? আরে আমি দেবীকে নিয়ে যেতে এলাম। কোথায় সে? যাবে না? বস, সে তো এখন মেকআপ করছে। আসছি মা, টাটা। আসি পিসি। সাবধানে যাস। আরে মন তো মানে না, কোনো মানা, চাই পাশে তোমায় পেতে, একটু চোখের ছোঁয়ায়, একটু কাছে পাওয়ায়, এই বুকেতে হারিয়েছে। লাইলা লাইলা লালু, লাইলা লাইলা লালু, লাইলা লাইলা লালু, লা 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 লা। কখনো নিজের করে এ বুকে জড়িয়ে ধরে হারাতে চায় মন, ওই ঠোঁটে উজাড় করে। আরে মন তো মানে না, কোনো মানা, চাই পাশে তোমায় পেতে, একটু চোখের ছোঁয়ায়, একটু কাছে পাওয়ায়, এই বুকেতে হারিয়ে যেতে। লাইলা লাইলা লালু,
ভালোবাসা দিয়ে আজ সাজাবো নিজের ঘরে, নতুন সাজে তোমাকে দেখবো যে দু চোখ ভরে। সাজাবো নিজের ঘরে, নতুন সাজে তোমাকে দেখবো যে দু চোখ ভরে। লাইলা লাইলা লালু, লাইলা লাইলা লালু, লাইলা লাইলা লালু, লা 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 লা। ঘর মন তো মানে না কোনো মানা, চাই পাশে তোমায় পেতে, একটু চোখের চাওয়ায় একটু কাছে পাওয়ায় এ বুকেতে হারিয়ে যেতে। লাইলা লাইলা লালু, লাইলা লাইলা লালু। বাবাকে কোনোদিন পাইনি। মায়ের মুখে শুনেছি যে মেলা দেখতে গিয়ে বাবা নিরুদ্দেশ হয়েছেন। ছোটবেলা থেকেই মামা মামির কাছে মানুষ হয়েছি মাকে নিয়ে। তুমি তুমি অনেক বড় লোকের মেয়ে, তার উপর তোমার দাদু আবার এমএলএ, মিনিস্টার। এই মিনিস্টার আর প্রেম ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস। আমার তোমাকে ভালো লাগে আর আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আমি চললাম। এটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো। এটা কি? দেখো হ্যাঁ রে, আজকের কাগজ দেখেছিস? না গো বাবা, সময় পেলাম কই। তাহলে থাক। কাল রাত্রে জামাইয়ের সঙ্গে কথা হলো? হ্যাঁ হয়েছে, তুমি খাও তো। দাঁড়া, চিত্রা আসুক। সকালবেলা উঠে নাতনির মুখ না দেখলে আমার সারাটা দিন ভালো যায় না। তোদের আমার কাছে এনে রেখে আমি কি কোনো ভুল করেছি? না না, রাজনীতি মন্ত্রিত্ব এসব ছেড়ে আমি তো ব্যবসার কাজে মন দিতে পারতাম না। আমার ভার কুঁদরিয়ে দিয়েছে। ব্যবসার কাজে আমাকে একদম ইনভলভ না করে একটার পর একটা অ্যাসাইনমেন্ট বাইরে থেকে কমপ্লিট করে নিয়ে আসছে। শান্তিতে আছি। দেখ, অমরকে ঘর জামাই আমি খুব বুঝে সুঝেই করেছি। দাদু, এই সমস্ত বাজে কথা বাদ দাও, বুঝেছো? আমি বাজে কথা বলছি? তোমার মতন কচি মনটা আমি এখন পাবো কোথায়? তো দিদিমাটাকে তো সেই কবেই হারালাম। তাহলে আমি কি করতে আছি বুড়ো? তাই তো। আজকের কাগজ দেখেছিস? না, মনের মতো কিছু আছে কি? না। আচ্ছা দেখ। মা, মা দেখো, মডেল হিসেবে এই প্রথম আমার ছবি পাবলিকের সামনে এলো। বাহ, খুব সুন্দর হয়েছে তো। জানিস তো লোটাস ভ্যালি ওরা তো চাইছে তোকে আর আমাকে নিয়ে একটা জমজমাট অ্যাড তৈরি করবে। সত্যি? বলো না, তুমি সত্যি বলছো? হ্যাঁ, সকালবেলায় তোর অ্যাডের ছবিটা দেখে ওরা তো আমায় ফোন করে রিকোয়েস্ট করেছে। তোর তো আজ আবার রেজাল্ট বেরোবে। হ্যাঁ দাদু। বাপরে বাপ, তোর তো চাঁদের দিন বুধের দশা রে। তোরা যে শুরু করেছিস না, সত্যি। তুমি টেনশন করো না মা, রেজাল্ট ভালোই হবে। এই শোন, কলেজে পৌঁছে তোদের সমস্ত বন্ধুদের রেজাল্ট কিন্তু আমাদের জানাবি ফোন করে। অবশ্যই জানাবো মা। আর আমার ফার্স্ট হাজবেন্ডকে তো জানাতেই হবে, না হলে সে তো বোধহয় আমাকে ডিভোর্সই দিয়ে দেবে। আজ আমি মালা বদল করে চড়বো। দেখ, তোর বাহুর মালায় আমায় জড়িয়ে দে। ধুর, ভালো লাগে না। আজকে নেটটা গন্ডগোল হওয়ার ছিল। আর বলিস না। সার্ভারটা আজকেই ডাউন হওয়ার ছিল। বলতো ঠিক হয়ে যাবে। উফ, কি যে হবে একদম। এই জায়গা ছেড়ে চল 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 চল।
আমারটা কোথায়? আমার পল্লব 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 হাইস পেয়েছে। হ্যাঁ মামা শোন না। হ্যালো, হ্যাঁ হ্যালো মামা, জানো আমাদের কলেজে পল্লব হাইস পেয়েছে। তাই নাকি? তা সে গেল কোথায়? তার তো বোধহয় কোনো হুঁশই নেই। হ্যালো দাদু, একেবারে গোল্লা। হতেই পারে না, আমার নাতনি টপে যদি নাও থাকে টপের কাছাকাছি থাকবে। হ্যাঁ দাদু, তুমি ঠিকই ধরেছো। আমার একমাত্র স্টেডি বয়ফ্রেন্ড পল্লব ও কলেজের মধ্যে টপ করেছে আর ফার্স্ট ক্লাস পেয়েছে। আর ঠিক তারপরে আমি, দেবী, আর আমাদের কলেজের সব থেকে শান্ত ছেলে আকাশ। ও এই ব্যাপার। আচ্ছা, আমার গিন্নির জন্য আমি এক্ষুনি একটা নতুন গাড়ি বুক করে দিচ্ছি। থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ। কিরে হাই, কোথায় ছিলে এতক্ষণ? ক্যাম্পে ছিলাম ম্যাডাম। তুমি ওই ক্যাম্প নিয়েই থাকো? তিনটে, মানে? প্রথমে ক্যাম্প, দ্বিতীয় লেখাপড়া, আর তৃতীয় হলে তুমি। ও হ্যাঁ, একটা গুড নিউজ আছে, তুমি কলেজের মধ্যে হাইস্ট পেয়েছো। কনগ্রাটস পল্লব। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব টেনশনে ছিলাম রে। জানো, আকাশ আর দেবী আজই বাড়ি চলে যাচ্ছে, এখানে আর থাকবে না। মানে? সে কি রে, তোরা দুজন কলকাতার পার চুকি ফেললি? না রে না, আসবো, নিশ্চয়ই আসবো। উইশ ইউ হ্যাপি জার্নি বোথ অফ ইউ। থ্যাংক ইউ। ওকে, চল চল চল। ছেলেটা কোথায় গেল বলো তো বৌদি? তোমার দাদা তো বললো ও আজকে কলেজে যায়নি। খুব বদমাইশ হয়ে গেছে। ছাও, লাগছে লাগছে। লাগুক, এই যে তোমাদের সুপুত্র। যা মামি। থাক থাক থাক, আমার সোনা ছেলে, অনেক বড় হবি তুই। মা, তোমরা খুশি তো মা? থাক, ক্রিকেটেও কিন্তু এরকম রেজাল্ট চাই, কেমন? একদম। এই বাজি, এদিকে আয়। হ্যাঁ মামা। দেশ জোড়া খ্যাতি চাই। অনিমা, তুমি রেডি তো? হ্যাঁ চলো। আজ তোমরা যাচ্ছ কোথায় শুনি? আজ তোর মামা মামির বিবাহ বার্ষিকী, ওই জন্য ওরা একটু মার্কেটিং এ যাচ্ছে। ও তাই? তাহলে মামি, আজকে রাতে কিন্তু বিরিয়ানি আর মটন চাপ, ঠিক আছে? একদম সৌরভের মতো হয়েছে। সৌরভ বিরিয়ানি খেতে ভালোবাসে। এই আসছি, অর্চনা তোমার ছেলেকে আদর করো। চলো। মা বল। বাবাকে কি আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না? হয়তো পাওয়া যাবে, বা হয়তো পাওয়া যাবে না। বাবার একটা ছবিও তুমি রাখোনি? না, তাতে কোনো লাভ হতো না রে, তাতে আরো বেশি কষ্ট বাড়তো, কমতো না রে। মা, অতীতকে বেশি মনে করতে নেই রে, তাহলে বেশি কষ্ট পাবি। বরং বর্তমানকে ধরে এগিয়ে যেতে হয়। হ্যালো, কি করছো? এই একটু শুয়েছিলাম। ডিস্টার্ব করলাম না তো? আরে না না, চলো না আজকে কোথাও ঘুরে আসি। সত্যি যাবে? শুধু তুমি আর আমি, সেখানে আর কেউ থাকবে না। শয়না এ জ্বালা, শয়না গয়না ঘরে মন রয়না। ভালোবাসা মনে উকি দিলে উড়ু উড়ু মনে জানা মেলে, চুপি চুপি চোখে ইশারাতে
চাই তোমায় কাছে পেতে। সয় না এ জ্বালা, সয় না রয় না ঘরে মন রয় না। একা একা ভালো আর লাগছে না যে, মন তো বসে না কোনো কাজে। একা একা ভালো লাগছে না যে, মন তো বসে না কোনো কাজে। খুঁজে যে তোমাকে আমার দু চোখে, তবু খুঁজে পাই না। সয় না এ জ্বালা, সয় না রয় না ঘরে মন রয় না। হে ভালোবাসা মনে উকি দিলে, উড়ু উড়ু মনে ডানা মেলে। চুপি চুপি চোখে ইশারাতে চাই তোমায় কাছে পেতে। সয় না এ জ্বালা, সয় না আচ্ছা রয় না ঘরে মন রয় না। ভাবছি বসে আমি একা একা, কখন এসে তুমি দেবে দেখা। ভাবছি বসে আমি একা একা, কখন এসে তুমি দেবে দেখা। আড়াল করে বুকে রাখবে আমায় ঢেকে, কেন তুমি ডাকো না। সয় না এ জ্বালা, সয় না রয় না ঘরে মন রয় না। ভালোবাসা মনে উকি দিলে, উড়ু উড়ু মনে ডানা মেলে। চুপি চুপি চোখে ইশারাতে চাই তোমায় কাছে পেতে। সয় না এ জ্বালা, সয় না রয় না ঘরে মন রয় না। বাবা আয় মা, আয় আয়, বস বস। আরে মা, আশা অবধি দেখে যাচ্ছি তুই পরিশ্রম করেই যাচ্ছিস। আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখছিস না। এবার নিজের শরীরের দিকে একটু যত্ন নে। আচ্ছা, সব সময় তোকে এত মন মরা লাগে কেন? শুভম কি তোর সঙ্গে ভালো ব্যবহার করে না? ওটাই তো দুঃখ বাবা, যে স্ত্রী তার স্বামীর কাছ থেকে ভালোবাসাই পায় না, তো সে আগামী দিনে কি চিন্তা করতে পারে বলো? ও, তাহলে তো আকাশকে নিয়ে তোকে চিন্তা করতে হবে মা। ও নিয়ে তুমি চিন্তা করো না। আকাশের জন্যই বোধহয় বর্তমানে এখনো বেঁচে আছি।
দেখো মেয়েরা, তোমার নাতি নাতনিরা মানুষের মতন মানুষ হয়েছে। জানো দাদু, একজনই শুধু আমাদেরকে হারিয়ে দিয়েছে। সব ব্যাপারেই ও এক নম্বর থাকে। ওর নাম হচ্ছে পল্লব, আমাদের বেস্ট ফ্রেন্ড। একদিন নিয়ে আয়, তোদের হারিয়ে দিয়েছে যে ছেলে, তাকে একবার দেখি। আনবো আনবো। দাদু, মা কোথায়? মাকে দেখছি না তো। তোর দাদামশাইয়ের শরীরটা খুব খারাপ, তাই ছোট বৌমা তাকে দেখতে গেছে। দাদু, বড় জেঠুর কাছে যাব। জেঠু? হ্যাঁ চল, গুরুজনদের আশীর্বাদ যত কুড়ানো যায় ততই ভালো। কানাই, কানাই দেখ কে এসছে। এরা সবাই পাশ করেছে। তোর ভাগ্নি দেবী আর তোর ভাইপো আকাশ আজ দুজনেই গ্র্যাজুয়েট হলো। পাশ পাশ করেছে? পাশ? ও গৌরী, গৌরীকে খবরটা দিয়েছিস? গৌরী খুব খুশি হবে। গৌরীর কাছে যা, তোরা যা, গৌরী খুশি হবে। আর বিরক্ত করা উচিত হবে না। খুশি হবে, চলো, খুশি হবে। দাদু, তুমি কাঁদছো? হ্যাঁ কাঁদছি, কাঁদছি আনন্দে। সত্যি আজ আমার বিরাট খুশির দিন। তুই তোর বড় জ্যাঠাকে দেখিস, তোকে ঘিরেই তো আমার সব আশা আকাঙ্ক্ষা। চল চল। কেমন ব্যবসা জমে উঠেছে বলো? সত্যি তোমার পেটে পেটে যে এত বুদ্ধি, না জানলে কেউ বুঝতেই পারবে না। ব্যবসায় আরো বেশি করে মন দাও, টাকা রাখবার জায়গা খুঁজে পাবে না। সবাইকেই তো মন দিলাম শুভম, কিন্তু তোমরা কেউ আমাকে একটা সন্তান দিতে পারলে না। আজ তোমার সন্তান পাশ করে বেরোলো, আর আমি সারা জীবন শুধু আলিয়ার পেছনে ছুটেই গেলাম। মে আই কামিন? মে আই কামিন স্যার? আরে আয় 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 আয়, থাক থাক থাক, তুই অনেক বড় হবি রে, অনেক বড় হবি। জেঠু, আমি গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস পেয়েছি। বাহ, এর থেকে তো খুশির খবর কিছু হবে না। বস বস। হ্যাঁ। আচ্ছা জেঠু, তুমি একা একা বসে কি ভাবছিলে বলো তো? কি পেলাম আর কি পেলাম না তার হিসেব করছিলাম। সময় যে কিভাবে কোথা দিয়ে চলে গেল বুঝতেও পারলাম না। হ্যাঁ রে, দেবীর কি রেজাল্ট? ও 65% পেয়েছে। বাহ, খুব ভালো লাগছে রে। আর আমার বেস্ট ফ্রেন্ড পল্লব, ও কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে। জানো, ও দারুণ ক্রিকেট খেলে, এবার বাংলার হয়ে খেলবেও। আজকে খুব ভালো সংবাদ পাচ্ছি, চল তোকে আজ নতুন আইটেম খাওয়াই। আরে পিসিমণি দারুণ দারুণ রান্না করেছে, সেই জন্যই তো পিসিমণি আর দাদু আমাকে বললো তোমাকে নিয়ে যাবার জন্য। চলো। তাহলে তো আজ যেতেই হবে, চলো। তোর ছেলে এত ভালো গ্র্যাজুয়েট হলো, একটু উৎসাহ দিবি না? ফোন করেছিল, আজই আসবে বলেছে। মামার অবস্থা কেমন বুঝছো? এখন অনেকটাই সুস্থ। বুঝলি সুনীল, এই যাত্রায় আমি রিয়ার জন্যই প্রাণে বেঁচে গেলাম। ও কথা কেন বলছো বাবা? কি এমন করেছি তোমার জন্য? আমরা তো খালি চিন্তাই করতে পারি, এর চেয়ে বেশি তো কিছু করতে পারি না রিয়া। মামা, আজ আমি আসি, বুঝলে? আমি ওদের নামিয়ে দিয়ে অফিস চলে যাব। এসো, সাবধানে যেও। আসছি। আয়ুষ্মান ভব। আসছি মামা। কইরে ওঠ।
বাবা নামো। বাবা, বাবা কি হলো? হ্যাঁ চলো। হ্যাঁ না কিছু না, চল এসো। ও মা, তুই এসেছিস? মা শোনো না, কি হয়েছে? আমি খুব ভালো রেজাল্ট করেছি। তাই? খুব মা, ভালো। ও মা, হ্যাঁ কি হয়েছে? দাদু কেমন আছে গো? এখন একটু ভালো আছে। যা ভেতরে যা, দাদুর কাছে যা। ওই ঘরে? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ ওরা কারা ছিলেন? ওরা তো আমার মামাতো দাদা বৌদি, সুনীল দা। আরে না না, পেছনের ভদ্র মহিলাটিকে শুনেছি দাদা ওনাকে আশ্রয় দিয়েছেন, বোন ডেকেছেন। চলো ভেতরে চলো। যাও, আমি আসছি। মামা এখন অনেক সুস্থ। সত্যি রিয়া অনেক করেছে। ওর সাথে ভালোভাবে আলাপই হলো না, কেন জানি মনে হয় ও সুখে নেই। কি করে বুঝলো অর্চনা? মুখ দিয়ে কোনো কথা না বলেও অনেক কিছুই বলে দেওয়া যায় বৌদি। ও আমারই মতো একজন অভাগিনী। তুই ঠিকই বলেছিস অর্চনা, আমি তোকে বলতে চাইনি। চল বাড়িতে গিয়ে বলছি। আপনি কতটুকু জানেন ওই মেয়েটার সম্পর্কে? একটা নোংরা বাজে মেয়ে ছেলে। কি হচ্ছেটা কি? ও ঘরে আকাশ আছে, এসব নোংরা কথাবার্তাও শুনতে পাবে। শুনুক, তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ, তুমি এত মাথা গরম করছো কেন? একটু চুপ করে শোনো না। দেখো বাবা শুভম, আমি ঠিক করেছি আমার এই বাড়িটা আমি আকাশকেই দিয়ে যাব। কেন আকাশ? কেন? কি জানো বাবা, আমার চিকিৎসায়, ওর মার চিকিৎসায় আমার তো সব চলে গেল, কিছুই তো আর নেই। থাকার মধ্যে শুধু এই বাড়িটা। তাই আমি ভেবেছি এই বাড়িটা আকাশের জন্যই থাক। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমার নামে করতে কি আপনার কোনো আপত্তি আছে? কেন? তোমার নামে কেন? আকাশের নামে হবে না কেন? বাবা, আমি তোমাকে বলছি, তুমি শুভমকে একদম লিখে দেবে না। ওই বাড়িটাকে বেচে আমাদের পথে বসিয়ে দেবে। আমাকে উত্তেজিত করো না শুভম। তোমার অত্যাচার সহ্য করতে করতে আমি তো অসুস্থ হয়ে পড়ছি। তুমি কি কিছু ভালো চিন্তা করতে পারো না? ভালো? আমার ভালো মন্দ আপনাকে চিন্তা করতে হবে না, ওটা আমি আপনার থেকে অনেক ভালো জানি। তোমাদের কাউকে আমি ছাড়বো না। আমি বোধহয় অনেক পাপ করেছি বাবা। না রে মা, না, তুই কেন পাপ করবি? তুই কোনো পাপ করিসনি। আমি পাপ করেছি বোধহয়। আমি না না, বোধহয় কেন, বোধহয় কেন, আমি নিশ্চয়ই পাপ করেছি। হ্যাঁ রে মা, হ্যাঁ, আমি তোর মাকে হারিয়েছি। তাছাড়া আচ্ছা বলতো মা, আমি কেন কেন তোর মাকে হারালাম? কেন কেন এইসব কথা কেন বলছো বাবা? ঠিকই বলছি মা, ঠিকই বলছি। এবার বোধহয় আমি তোকেও হারাবো মা। কি আমি এ কথা কেন বললাম? হা ভগবান, আমার মুখ দিয়ে সব কি বেরোলো? আমি সব কেন বললাম? এই কিসব কথা আমি কেন বললাম? আমার মুখ দিয়ে সব কি বেরোলো? কিসব কথা আমি কেন বললাম? হা ভগবান, জল, একটু জল, একটু জল দেব, একটু জল। হা ভগবান, আমি শুভম রায়চৌধুরীকে চেনো তুমি? কে শুভম রায়চৌধুরী? রাজগঞ্জের জমিদার ভূপেন রায়চৌধুরীর ছোট পুত্র শুভম রায়চৌধুরী। শুভম? শুভম তোমার কে হয়? আমার স্বামী। সত্যি যদি তুমি শুভম রায়চৌধুরীর স্ত্রী হও, তাহলে শুনে রাখো, আমার জীবনে যা ঘটেছে তার জন্য দায়ী তোমার স্বামী শুভম রায়চৌধুরী। আজকের মস্ত বড় ক্রিকেটার পল্লব রায়চৌধুরী হচ্ছে তোমারই স্বামীর ঔরসজাত সন্তান। কিন্তু পল্লবের কাছে আজ কখনো আমি পড়তে দিইনি।
আমি অসুস্থ দিদি, বাবার ওষুধ কিনতে গিয়ে আমি দোকান থেকে জ্বরের ওষুধ কিনে কিনে খেয়েছি। তবু তবু কাউকে বুঝতে দিইনি। যাই হোক, তোমাকে তোমাকে দিদি বলে যখন ডেকেছি, তখন আমার স্বামী আর শ্বশুরের কাছে এর বিচার আমি চাইবই। তোমার অমর্যাদা আমি হতে দেব না। আমার স্বামী শুভমকে তো তুমি চেনো। আমার ভালোবাসা, আমার সরলতা সব নষ্ট করে দিয়েছে, ছেলেমেয়ে খেলেছে আমাকে দিয়ে। আমি জানি না ওই লোভী হিংস্র মানুষটার কাছ থেকে আমি বেঁচে ফিরবো কিনা। যদি না পারি, তুমি আমার আকাশকে দেখো। কথা দাও, দেখবে তো দিদি। নিশ্চয়ই দেখবো বোন, নিশ্চয়ই দেখবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন জয়ী হও। আকাশ যেন তোমার মতো মাকে কখনো না হারায়। উঠো উঠো, বেলা হয়ে গেছে, আর ঘুমোয় না। উঠো দাদু, উঠো, দেখো তো কাগজে কি লিখেছে। ওঠো না। তুমি না একটা যাচ্ছে তাই বলো। দেখো 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 কাগজে কি লিখেছে, দেখো। কি এমন লিখেছে কাগজে? সেই তো কাগজ জানাচ্ছে তোমার নাকি দুটো সুইট হার্ট, তার মধ্যে একটা ছুঁড়ো একটা বুড়ো। এখন তুমি কোনটাকে নেবে দেখো তো। দাদু, হোয়াট আ গোল্ডেন মুমেন্ট দাদু। মা, জানাই পল্লবকে ফোন করে। অনিমা, অনিমা, কি হলো? কি হয়েছে? 9 নম্বর পেজের উপরটা একবার পড়ো। অর্চনা, 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 এই দেখো দেখো, কি দেখি? এই দেখো, এই 9 নম্বর পেজের খবরটা দেখো। মা, ও মা, ও মা, মা কি হয়েছে? কাঁদছো কেন তুমি? তোর আর আমার ভাগ্যের কথা ভেবে কাঁদছি বাবা। কি হয়েছে বলো না। আমার বোধহয় বাড়িতে আর থাকা হবে না। তোর বাবা আমাকে আর বাঁচতে দেবে না। আমার শরীর ভীষণ খারাপ, ভীষণ খারাপ বাবা। মা, আমি বোধহয় বেশি দিন বাঁচবো না। মা শোনো, তুমি কিচ্ছু চিন্তা করো না। বাবার সঙ্গে আমি বোঝাপড়া করে নেব। স্যার, ওই লোকগুলোই এই ঘটনার সঙ্গে জড়িত। হেরোইন পাচার করতে বারবার এই নথিপত্র ওরা ব্যবহার করে। ওদের ভ্যানে তুলে দিয়েছেন তো? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয়।
স্যার সারাদিন তো এলাকাটা ঘুরে দেখলেন, এবার চলুন, অনেক রাত হয়ে গেল। এই যে দাদা, একটা দেবেন? না দিলেও চলবে। দুটো 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 দুটো। এই শোন শোন শোন, শালা পেছনে ঢুকে দিলি তো। তোরা লেখাপড়া শিখিস নি, লেখাপড়া শিখিস নি। তোদের দুটোকেই এই নদীতে চুবিয়ে চুবিয়ে মারবো, চুবিয়ে চুবিয়ে মারবো। যেমন ও মেরেছিল। কে মেরেছিল? কাকে মেরেছিল? একটা দে, একটা দে, তবে বলবো। গাঁজা, চরস, বিড়ি, হেরোইন, কোনটা তোমার চাই বলো? একদম শেষে কি বললি? আবার বল, আবার বল। হেরোইন, ওটা তোমার চাই? তিয়াং দর্শনম শুভম। তোদের চাই তো বল। এখানে সকাল থেকে রাত অব্দি হিরোইন 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 হিরোইন। একটা নায়িকা, একটা নায়িকা আছে সেই বাবা, এখানে পুলিশ এসে যেতে পারে। যাই, যা শালা, তোরাই তো পুলিশ। পুলিশ পালা, পুলিশ 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 পালা, পুলিশ 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 পালা, পুলিশ 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 পুলিশ। চলুন চলুন স্যার। হ্যালো, নমস্কার, আমি রাহুল রায়চৌধুরী, ডিএসপি রাজগঞ্জ। বলুন। আজকের খবরের কাগজ পড়েছেন তো? কলকাতা হয়ে আমাদের রাজগঞ্জ নদীপথ দিয়ে একটা বিরাট হেরোইন চক্র বেশ সক্রিয়। এখন বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের যে টাস্ক ফোর্স রয়েছে, তাতে আপনি আর আমি যৌথভাবে এই হেরোইন চক্র ধরার জন্য দায়িত্ব পেয়েছি। হ্যাঁ, কাগজে দেখেছি। ইনফ্যাক্ট অফিসিয়াল অর্ডারটাও একটু আগে পেলাম। চলে আসুন, রাজগঞ্জ জায়গাটা আপনার পার্সোনালি খুব ভালো লাগবে। ওকে, বাই। ঘুরে ফিরে বারবার রাজগঞ্জের কথাই আসছে। অর্চনাও রাজগঞ্জের কথা বলেছিল, মামাও। আজ রিয়া আবার বলল। নামুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। আরে কি করছো? কি হচ্ছে এগুলো? রাস্তা আটকালে কেন? আমরা তো তোমার কাছেই যাচ্ছিলাম। যাওয়ার দরকার নেই, তোমার বাবা এখানে একটা সই করে দেবে তোমাদের বাড়িটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। কি করছো কি শুভম? তুমি আমার জামাই, জামাই অসবল আচরণ করছো কেন? না বাবা, তুমি একদম সই করবে না। ওর যা খুশি তাই করতে পারে। তাই দরকার হলে আমরা ফিরে যাব। ফিরে যাবে? হ্যাঁ। এই বুড়োটাকে ধরতে হবে। এদিকে এসো, এদিকে এসো। কি করছো কি? আরে ঠান্ডা, এবার রাখে। ওই খবরদার, কে কত মায়ের দুধ খেয়েছিস? আয় আয়, চলে আয়। এই দেখো, এই দেখো দেখো তোমরা, এ সর্বনাশ করছে। আমার গৌরীর ওরা সর্বনাশ করেছে। এই মেয়েটা সর্বনাশ করতে চাইছে। দেখে নেবো যত যত সব। মা, ও মা, মা তুমি কারোর সাথে কথা বলছো না কেন? আমাকে তোমার কি হয়েছে? তুমি কেন বলছো তোমার কেউ নেই? তোমার কেউ নেই? আছে আছে, এ বাড়ির চারিদিকে চিল আর কাক ভর্তি আছে। হ্যাঁ রে, ভর্তি আছে। তোর মাকেও মেরে ফেলবে। নিয়ে যা, নিয়ে যা। ওরা গৌরীর মতো তোর মাকেও মেরে ফেলবে। তোর মাকে এখান থেকে নিয়ে যা, নিয়ে যা। ও মা, আমরা এখানে আর থাকবো না মা, চলো আমরা কলকাতায় চলে যাব। আরে আমাদের বোধহয় এ বাড়িতে ভালো যাওয়ার কেউ নেই। চল আমরা চলে যাই। চলো।
মা, মা, এই হলো তোমাদের চিত্রা। থাক থাক মা। চিত্রা, ইনি হলেন মামিমা। থাক থাক, এই চাঁদ মুখখানা দেখবো বলে কতদিন অপেক্ষা করেছিলাম। তুই ওকে তোর ঘরে নিয়ে যা। যা, আমরা আসছি। চলো 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 চলো। এসো। ওয়াও, আমার ছবি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি হলো? মা চলে আসবে তো কেন বোঝে নাই মন খোঁজে তোমায় অকারণ, তুমি বৃষ্টি ধারা হয়ে এসে ভেজাবে আমায় ভালোবেসে, ঝিরি ঝিরি ধীরে ধীরে শরীরে ঝরবে যখন। কেন বোঝে নাই মন খোঁজে তোমায় অকারণ, তুমি বৃষ্টি ধারা হয়ে এসে ভেজাবে আমায় ভালোবেসে, ঝিরি ঝিরি ধীরে ধীরে শরীরে ঝরবে যখন। কেন বোঝে নাই মন। একে কি বলে ভালোবাসা, মনেতে ছোঁয়ার দুরাশা, দু চোখে পাওয়ার আশা, এ বুকে পাবো কখন। একে কি বলে ভালোবাসা, মনেতে ছোঁয়ার দুরাশা, দু চোখে পাওয়ার আশা, এ বুকে পাবো কখন। কেন বোঝে নাই মন। রামধনু রং আকাশ থেকে এসেছে হঠাৎ নেমে, পাগলে মন পাগল আমি হয়েছি তোমার প্রেমে। জানি না কেন বোঝো না, দু চোখে কেন খোঁজো না, ভালোবেসে কেন ডাকো না, বলো না ডাকবে কখন। জানি না কেন বোঝো না, দু চোখে কেন খোঁজো না, ভালোবেসে কেন ডাকো না, বলো না ডাকবে কখন। কেন বোঝে নাই মন খোঁজে তোমায় অকারণ, তুমি বৃষ্টি ধারা হয়ে এসে ভেজাবে আমায় ভালোবেসে, ঝিরি ঝিরি ধীরে ধীরে শরীরে ঝরবে যখন। কেন বোঝে নাই মন। বন্ধ মনের দরজা খুলে ডেকেছি তোমায় পাশে, ঝুলছে আগুন এ বুকে দ্বিগুণ তোমাকে ভালোবেসে। কখনো চোখে চোখ রেখে আমাকে কাছে ডেকে, হারাবে জানি এ বুকে, বলো না আসবে কখন। কেন বোঝে নাই মন খোঁজে তোমায় অকারণ, তুমি বৃষ্টি ধারা হয়ে এসে ভেজাবে আমায় ভালোবেসে, ঝিরি ঝিরি ধীরে ধীরে শরীরে ঝরবে যখন। কেন বোঝে নাই মন। অর্চনা, তুমি এখনো পল্লবকে জানাবে না ওর পিতৃ পরিচয়? না বৌদি, পল্লব বিদেশ যাচ্ছে,
এই সময় সবকিছু জানালে ওর উপর প্রভাব পড়তে পারে, ও ভালো করে খেলতে পারবে না। আর তাছাড়া বৌদি, রিয়া আর আকাশের কথা একবার ভেবে দেখেছো? আকাশ তো সবে জীবন শুরু করবে, আর রিয়া, সে তো আমার মতোই এক হতভাগিনী। কত বড় বুকের যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলো তো। কেউ নড়বেন না, কেউ নড়বেন না, আপনাদের প্রত্যেককে গ্রেফতার করা হলো। কেউ নড়বেন না। ওনার বোরখাটা মুখ থেকে খুলে দিন। আমি বুঝতে পেরেও তোমাকে সন্দেহ করিনি। আমি ভাবতে পারিনি তুমি এত নিচে নামতে পারো। তোমার এত পয়সার দরকার ছিল? তুমি আমাদের বংশের মান মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়ে তোমার পেয়ারে দেওরের সাথে নিচ পথে নেমে আমাদের মুখে চুনকালি মাখাতে পারলে? উনি আপনার পরিচিতা? ইয়েস, মিসেস প্রিয়াঙ্কা রায়চৌধুরী আমার স্ত্রী। মিসেস প্রিয়াঙ্কা রায়চৌধুরী, আপনি তাহলে এই হেরোইন পাচার চক্রের মাথা। বলুন, মিস্টার শুভম রায়চৌধুরী কোথায়? জানি না, প্লিজ প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দাও। সেটা আদালত বলবে। এদের সবাইকে ভ্যানে তোলো। সেদিন আপনার ইঙ্গিতগুলো আমি ফলো করেছিলাম। এখানে আপনি কদিন আছেন? 12 দিন। আপনাদের ডিপার্টমেন্টের থ্রু আমরা অনেক হেল্প পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। শুভম এখন কলকাতায়, কাল ও সতীশ বাবুর বাড়িতে আসবে। থ্যাঙ্কস এন্ড কংগ্রাচুলেশনস টু ইউ বোথ। থ্যাংক ইউ স্যার। এন্ড মাই সিনসিয়ার সিম্প্যাথি। চলুন। দেখি চোখটা। হ্যাঁ, ঠিক আছে। ইয়েস ডক্টর। ওর ব্লাড রিপোর্টটা মানে ক্যান্সারই হয়েছে, ব্লাড ক্যান্সার। আপনারা একটু পেশেন্টের কাছে যান, দেখবেন একটু একটু করে নর্মাল হয়ে যাবে। আচ্ছা আমি চলি। আর হ্যাঁ, বিকেলে একটা রিপোর্ট আমায় পাঠিয়ে দেবেন। চলি। শালা, আমাদের হাট বসিয়েছ, সব কথাকে বিশ্বাস করে দেবো। এক পাও এগোবে না কেউ। আমি এগোবো। করো করো গুলি, গুলি করো আমায়। সর, এখানে সবার আগে এটাকে আগে মারবো। চেনো একটা? ছাড়ো। আজ তোমাকে আমি ছাড়বো না শুভম রায়চৌধুরী। তোমার মতো জানোয়ারের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিস্টার শুভম রায়চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। প্রিয়াঙ্কা আমাদের কাস্টাডিতে, ও আমাদের সব কথা বলে দিয়েছে। দাঁড়ান, কোনোদিন ভালোবাসলেন না আমায়, শুধু শুধু নিজের লালসা পূরণ করার জন্য চক্রান্ত করে আমাকে ভাসিয়েছিলেন। কোনোদিন মান মর্যাদা কিচ্ছু দাওনি। তোমার ছেলে আকাশ, তার ভবিষ্যতের কথা কোনোদিন ভাবনি। অর্চনাদিকেও কোনোদিন মর্যাদা দাওনি। ওর ছেলে পল্লব ভারতবর্ষের মস্ত বড় ক্রিকেটার, তার দেশ জোড়া সম্মান, তার এতটুকু অংশীদার তুমি হতে পারবে না। নিয়ে যান ওকে। ওর প্রাপ্য সাজা ও যেন পায়, ওর প্রাপ্য সাজাও যেন পায়। নিয়ে যান।
একটু দাঁড়াও, আমি আসছি। পড়ে যাবে রিয়া। পড়ে গেলে হবে, এখনো যে অনেক কাজ বাকি। দাঁড়াও। এই নাও তোমার যোগ্য সম্মান। আমি পেরেছি তোমার যোগ্য সম্মান ফিরিয়ে দিতে। মা 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 কি হলো? কথা বলো না মা। ও মা, তুমি আর কথা বলছো না কেন মা? ও মা, মা গো মা, কথা বলো না মা। মা যাই একটু জল নিয়ে আসি। মা গো। হতভাগিনী আর কোনোদিন কথা বলবে না আকাশ। ও চিরদিনের জন্য চুপ হয়ে গেছে। তবে যাবার আগে ও ফিরিয়ে দিয়ে গেছে আমার বাড়ির মান সম্মান আভিজাত্য। আমি ওকে প্রাণ থেকে নমস্কার জানাই। মনকে শক্ত কর আকাশ, এখন তোকে শক্ত হতে হবে। তোর এই জ্যাঠা তো রইল, আর অর্চনাও তো আছে। আর ওর আঁচলের তলায় চোখ বুঝলেই তুই তোর মাকে দেখতে পাবি। আরো কতদিন অপেক্ষা করবো শুনি? একটু অল্প, থোড়া সা। এই আর কি করো না, আমি যার পাচ্ছি না। আচ্ছা শোনো, পাকিস্তান ট্যুর থেকে ফিরেই। ঠিক বলছো তো? একদম ঠিক, 100%। আমি অপেক্ষা করব। আই লাভ ইউ। চলো। দাদু, এ কি তুমি কাঁদছো? দেখতে দেখতে সময় কেটে যাবে দাদু। ততদিন কি আমি বেঁচে থাকবো রে? থাকবো মানে থাকতেই হবে দাদু, দুঃখের সময় তো কেটে গেছে, এবার সুখের দিন আসছে। মামা আয়, থাক থাক। বললো জিতে আসা চাই, আমাদের জন্য নয়, দেশের জন্য। আসি মা। সাবধানে থাকিস। মামি আসি। ভালোভাবে খেলিস। হ্যাঁ মামা আসি, টাটা। বাই।
ওরে মন রে মন রে আমার ওরে মন রে তুই করিস নে তো ভুল ওরে মন রে তুই করিস নে তো ভুল পাপের খেলায় যে তার আশায় হারাস নে তো পাপের খেলায় যে তার আশায় হারাস নে দুকুল ওরে মন রে তুই করিস নে তো বেশ তো আছিস বন্ধ দূরের স্বপ্ন ঘেরা ভাষায় কেন রে পাবাড়াস রে বল অন্ধ লোভের আশায় একটু ভুলে সব হারাবি একটু ভুলে সব হারাবি করিস নে তাই ভুল পাপের খেলায় যে তার আশায় হারাস নে দুকুল ওরে মন রে তুই করিস নে তো ভুল আজকে সবাই আছে পাশে কালকে যদি না রয় একটু ভুলে সব হারাবি মনে কি তোর নেই ভয় খেয়াল খুশির এই খেলাতে খেয়াল খুশির এই খেলাতে করিস নে তাই ভুল পাপের খেলায় যে তার আশায় হারাস নে দুকুল ওরে মন রে তুই করিস নে তো ভুল পাপের খেলায় যে তার আশায় হারাস নে দুকুল ওরে মন রে তুই করিস নে তো ভুল ওরে মন রে তুই করিস নে তো ও তাই আচ্ছা বাজে কথা বলিস না তো দাদা কলকাতা যাওয়ার বাস কোথা থেকে পাবো?
ও আপনি কলকাতা যাবেন? আমরা তো যাচ্ছি। চলুন না, আমরা নিয়ে যাচ্ছি। চলুন চলুন না, চলুন 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 চলুন। আরে অনেকে যাবো, চলুন না, আরে কিছু হবে না। চলুন চলুন, আরে আমরা যাচ্ছি তো। চলুন 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 চলুন। আরে বাবা না, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।